আজকে 18ই জিলহজ, পবিত্র ঈদে গাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি উপস্থিত হয়েছি পবিত্র ঈদে গাদির সম্পর্কে আলোচনা করার জন্য। আজকে 18ই জিলহজ, পবিত্র ঈদে গাদির, যা আজকে মুসলমান সমাজ থেকে এবং আমাদের সমাজ থেকে উমাইয়া আব্বাসিয়া এবং ওহাবি সালাফি এবং ইয়েজিদি এবং মারওয়ানের অনুসারীদের চক্রান্তে সমাজের মধ্যে আজকে এটা ধামা চাপা পড়ে আছে। এই বিষয়টি অধিকাংশ মুসলমান এবং অধিকাংশ ইমানদার মানুষগুলো জানেই না যে গাদিরে খুম কাকে বলে, গাদিরে খুম বিষয়টি আসলে কি। সেই বিষয়ে আমি আজকে কোরআন ও হাদিসের আলোকে এবং আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী লিখিত কিতাব থেকে এবং বিভিন্ন ইসলামিক গবেষক, দার্শনিক, সুফিদের বিভিন্ন কিতাব হতে আমি এই গাদিরে খুম বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ঈদে গাদির কবে অনুষ্ঠিত হয়? ঈদে গাদির 21শে মার্চ 632 খ্রিস্টাব্দে মোতাবেক 18ই জিলহজ 10 হিজরি জহুর এবং আসরের মধ্যবর্তী সময়ে, জহুর এবং আসরের মধ্যবর্তী সময়ে এই গাদিরে খুমের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মহানবী, শেষ নবী দয়াল নবী যখন অন্তরালে চলে গেলেন, পর্দা গ্রহণ করলেন, নবুয়তের জমানা শেষ হলো, মাওলায়াত বা ইমামাতের জামানা আরম্ভ হইল এবং ইহা হইল তাহার প্রথম দিন। এই হিসাবে ইহা নতুন দিন, মানে ঈদে গাদির। কারণ সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জগৎ সমূহের রহমত, রব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। এই রহমতের যেই দিন জাহিরিভাবে এই জগতের বুকে আগমন, সেই দিনটিকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ঈদ, দয়াল রসুলের আগমনের ঈদ, নবুয়তের আগমনের, রেসালাতের আগমনের, বেলায়েতের আগমনের, আবদিয়াতের আগমনের ঈদ। আর ঈদে গাদির যে 18ই জিলহজ, এটি হচ্ছে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু, রেসালাতের দরজা বহমান, বেলায়েতের দরজা বহমান, আবদিয়াতের দরজা বহমান। এই যে আধ্যাত্মবাদের যে মৌলা, সেই মৌলা আলীর অভিষেকের দিনকেই বলা হয় ঈদে গাদিরের দিন। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য এই দিনটি অনেক তাৎপর্যময় এবং বরকতময় এবং খুবই আনন্দময়। মহানবী বিদায় হজের পরে যখন মক্কা শরীফ থেকে বিদায় হজ করে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, 18ই জিলহজে গাদিরে খুম নামক স্থানে মহানবী অবস্থান নিলেন এবং এই গাদিরে খুমের যে মূল বিষয় সেটি ঘোষণা করলেন। কোরআনুল মাজিদে এসেছে, সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, অর্থাৎ হে রসূল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজেল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, এবং যদি আপনি তাহা না করেন তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং আল্লাহ মানুষদের হইতে আপনাকে রক্ষা করিবেন। এই আয়াতটি যখন অবতীর্ণ হয় সঙ্গে সঙ্গে সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাদিরে খুম নামক স্থানে, গাদির শব্দের অর্থ হচ্ছে জলাশয়, খুম হচ্ছে ওই স্থানটার নাম। কারণ প্রতিটা সফরে, যে যখন আজ থেকে প্রায় 1400 বৎসর 1450 বৎসর আগে